বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি রুই মাছের পেটি দিয়ে কচুর চারার একটা রেসিপি শেয়ার করব। কচুর চারাকে আমি চিলে 2 পিস করে নিয়েছি। এটাকে আপনারা অনেকে আবার কচুর মুখিও বলেন, আমরা কচুর চারা বলে থাকি। ছোটো গুঁড়া কচু, এক এক অঞ্চলে এক এক রকম বলে। সেই গুঁড়া কচু দিয়ে আমি রান্না করব। ডেক্সিতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মরিচের পেস্টটা দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেস্ট রেডি করে নিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার অল্প পানি দিয়ে কষিয়ে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আমার মরিচ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুর ছড়াগুলো দিয়ে দিব। এটা আমার 80% সিদ্ধ করে নিতে হবে। আমি এখানেই রান্না করে নিব। আমি আলাদা করে জুস দিই নাই না, তারপরে যখন আমি আলাদা করে জুস দিই নাই, আমি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। মাছ দেওয়ার আগে 80% সিদ্ধ করে দিতে হবে। এবার আমি রুই মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। প্রচুর ডিম হয়েছে, অনেক বড় ডিম, সেজন্য পেটিটা একদম পাতলা হয়ে গেছে। আমি চিন্তা করলাম এটা কচুর ছড়া দিয়ে রান্না করলে পেটিটা মজা হবে। সাথে আরেকটা আপনাদের সাথে শেয়ার করবো, আরেকটা পদ্ধতি। সাথে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প কয়েকটা ডিম। 2 পিস ডিমকে আমি একটু কষলিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর হবে তরকারিটা, খেতে অনেক স্বাদ হবে। আমি মাছের ডিম পেলে তরকারির সাথে এভাবে করে দিই, মাছের সবজির সাথে। অল্প পানি দিয়ে দেব, যতটুকু আমি রসা ঝোল মাখা ঝোল রাখবো ততটুকু। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো হয়ে গেল রুই মাছের পেটি আর ডিম দিয়ে কচু চারা। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।